মৃত্যুর শোকে ছেলেটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। নববধূকে হারিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে? খুবই দুঃখজনক। হ্যাঁ, কিন্তু কি আশ্চর্য ব্যাপার, কোন মানুষের চেহারার অবিকল মানুষ থাকতে পারে আমি ভাবতেই পারিনি। আপনি কার কথা বলছেন স্যার? আখি আর তোর চেহারার বিন্দু মাত্র তফাৎ নেই। এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি মা, সাগরের দায়িত্ব এবার তোকেই নিতে হবে। সেবিকা হিসেবে আমি যথাসাধ্য চেষ্টা করব সাগর সাহেবকে সুস্থ করে তোলার জন্য। সেবিকার বাইরেও তোকে যে মা আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। গুরুত্বপূর্ণ ভূমিকা? হ্যাঁ, মুক্তির নাম ভুলে গিয়ে তোকে সাগরের সামনে আখির ভূমিকায় অভিনয় করতে হবে। না না, এ কি করে সম্ভব? ভালোবাসার সেবার অঙ্গ জানি, কিন্তু অভিনয় যে আমি জানি না স্যার। আখির চালচলন চরিত্র সব ভালো করে জেনেই আখির মতো অভিনয় করে সাগরকে সুস্থ করে তুলতে হবে। পারবো না, আমি পারবো না। সোহাগের স্মৃতি ভুলে গিয়ে সাগরের হৃদয় আখি স্থান করে নিতে। মা, যে তোর জীবন থেকে চলে গেছে সে তো আর ফিরে আসবে না, কিন্তু এই সাগর যে আঁখি আঁখি করে মৃত্যুর দিকে ছুটে যাচ্ছে, শুধু তুই পারবি আখির মতো অভিনয় করে সাগরের জীবনটাকে পুরোপুরি সুস্থ করে তুলতে। আখি আর মুক্তির চেহারা এক হলেও মন যে পৃথক, এই কি করে আমি সাগরকে বোঝাবো স্যার? অভিনয় আর বাস্তব এক নয়, এই আমার পক্ষে সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। মুক্তি, ইয়েস, হ্যালো মিস্টার হায়দার, আমি ডাক্তার রকিব বলছি। আপনি এক্ষুনি একবার আমার ক্লিনিকে চলে আসুন তো। ইয়েস। কি হয়েছে ডাক্তার সাহেব? কি হয়েছে আমার সাগরের? আপনি শান্ত হন, শান্ত হন, ভয় পাওয়ার মতো কিছু হয়নি। হঠাৎ একটু উত্তেজিত হয়ে পড়েছিল, এটা সাময়িক। আমার বিশ্বাস ও এবার সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারবে। সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে? কিভাবে? দেখুন, আমার এখানে একজন নতুন নার্স এসেছে, নাম মুক্তি। দেখতে অবিকল আপনার পুত্রবধূ আখির মতো। ওকে দেখে সাগর আঁখি আঁখি বলে চিৎকার করে জড়িয়ে ধরেছিল। কি বলছেন ডাক্তার সাহেব? ইয়েস মিসেস হায়দার, যদি নার্স মুক্তিকে রাজি করিয়ে ওর সেবা শুশ্রূষার ভার তার উপরে দেয়া যায়, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তবে মুক্তিকে সাগরের আঁখি বলেই পরিচয় দিতে হবে। ও যেন ঘুণাক্ষরে বুঝতে না পারে যে মুক্তি তার আঁখি নয়। কিন্তু সিস্টার মুক্তি কি এত বড় ত্যাগ স্বীকার করতে রাজি হবে? দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমি মুক্তিকে রাজি করাতে পারিনি, এবারটা আপনাকেই নিতে হবে। মনে রাখবেন, ওর ভালো হওয়া না হওয়া এর উপরে নির্ভর করছে। আমি সিস্টার মুক্তির সাথে কথা বলবো ডাক্তার। ওকে যে আমার রাজি করাতেই হবে। পারবো না মা, পারবো না। নিজের ভালোবাসার স্মৃতিকে বিসর্জন দিয়ে আরেকজনের মিথ্যে বধূ সেজে অভিনয় করতে পারবো না। ভালোবাসা এমনই এক দুর্লভ পাওয়া, যা অভিনয় করে বোঝানো যায় না, পাওয়াও যায় না। মা, তোমার যুক্তি মিথ্যে নয়, তবু তোমার দুটি হাত ধরে বলছি, আমার একটি মাত্র সন্তানের জন্য তুমি এই ত্যাগটুকু স্বীকার করে নাও। আমি কথা দিচ্ছি, তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। এই কোন বন্ধনে আপনি আমাকে জড়াতে চাইছেন মা? মেয়েরা মায়ের জাত, ওরা সব পারে। তাই তোমাকে আমি অনুরোধ করছি মা, শুধু একটিবারের জন্য আমার বাড়িতে চলো। সেখানে গিয়ে সব দেখার পর, সব শোনার পর আমার বিশ্বাস তুমি কিছুতেই না করতে পারবে না। এসো মা, এসো, এসো আমার সাথে, এসো, এসো।